আজকে আমরা যে ভাইয়ের ফ্রেমটা রং করব তিনি ফ্রেম পাঠিয়েছেন খুলনা থেকে এবং তিনি ফ্রেমটা প্রথমে ডাট করে নিলেন। সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম। আমি 1 বছর থেকে অ্যালুমিনিয়াম ফ্রেম ডাট করি না, বাট তার ফ্রেমটা আমি ডাট করে দিলাম। এখন আমরা পেইন্ট করব। তবে তিনি কিছু স্টিকার চাইলেন আমার কাছে। রকসক্স স্টিকারের জন্য তিনি আমাকে একটা ডিজাইন দিলেন এবং বললেন যে আমাকে এইরকম ভাবে রকসক্সের একটা ডিজাইন বানিয়ে দেন। তো তার জন্য আমরা এই ডিজাইনটা বানাচ্ছি এবং তিনার যে ফ্রেমটা সেটা হবে ডাটমোড 26 প্লেয়ারের মতো হুবহুব দেখতে। এই জন্য আমরা ডাটমোড 26 প্লেয়ারের যে স্টিকার সেটাও আমরা এখানে ডিজাইন করব এবং প্রিন্ট করব, তারপর আমরা রং করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা সাইকেল ফ্রেম রং করতে হয়। আপনারা অনেকদিন থেকে আমাকে বলেন যে ভাই ভালো মতো রং করার একটা ভিডিও আপলোড করেন, এজন্য আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ফ্রেম রং করতে হয়। আর আজকে আমি এই ফ্রেমটাকে করব হচ্ছে ডাটমোড 26 প্লেয়ারের মতো। এই জন্য আমি 3টা কালার নিয়েছি। এখানে দেখবেন স্কাই ব্লু, এটা হচ্ছে হলুদ এবং এটা হচ্ছে সাদা। আমরা ফ্রেমের রংটা উঠায় নিয়েছি, কারণ ফ্রেমের রংটা যদি উঠায় নেন তাহলে যে রংগুলা মারবেন সেগুলো অনেক ভালো মতো বসবে। চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের একটা লেয়ার দেওয়া হয়েছে, আমরা আরো 2-3টা লেয়ার দিব এই সাদাটার উপরে। সাদা যত বেশি লেয়ার দিবেন তত আপনাদের রংটা টিকবে বেশি। আমরা কিছুক্ষণ এটাকে শুকাতে দিব, প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর আবার আমরা প্রাইমারি রংটা করব। আপনারা অবশ্যই স্প্রে করার প্রথমে গামছা বা অন্যান্য কিছু নাকে দিয়ে নেবেন, যেন স্প্রের বাতাসটা যেন নাকে না যায়। আমাদের একটা লেয়ার করা হয়ে গেছে নীল কালারে। তো এটা একদম নীল হয়ে গেছে, কারণ এই ফ্রেমটা হচ্ছে খুলনার এক ভাইয়ের, তিনি এই স্প্রেটা পাঠাইছেন আমার কাছে। এটা আকাশি কালার হচ্ছে না, একদম নীল হয়ে যাচ্ছে, একদম গাঢ় যে নীল কালারটা আছে সেটা। আমরা এটা দ্বিতীয় লেয়ার করছি, কারণ প্রথমে একটা লেয়ার করা হয়ে গেছে। স্প্রে করার নিয়মটা হচ্ছে আপনারা এই যে এরকম একটা দূরত্ব থেকে স্প্রেটা করবেন। যদি আপনার স্প্রের এই দূরত্বটা দূরে থাকে তাহলে আপনার যে স্প্রে সেটা ভালো মতো বসবে না। আর যদি একটু কাছে করেন তাহলে আপনার এই স্প্রেতে অনেক জায়গাতে গাঢ় হয়ে রংটা বসে যাবে। এই জন্য আপনারা একটু দূর থেকে করবেন। এই বরাবর 8 আঙ্গুল এরকম প্রায় 6-7 সেন্টিমিটার দূর থেকে আপনারা এই স্প্রেটা করবেন, তাহলে আপনার স্প্রেটা ভালো হবে। স্প্রে করা হয়ে গেছে, 2টা লেয়ার দেওয়া। এখন 3 নম্বর, জাস্ট এই সাইডটা ভালো মতো দেওয়া হয়নি, কারণ এই সাইডটা নিচে ছিল। আমাদের নীল কালারটা করা হয়ে গেছে, এখন আমরা এই হলুদ কালারটা মারবো। এটা হচ্ছে হলুদ কালার, আমরা নিচ থেকে মারবো হলুদ কালারটা। Head up, that's a fact. Never looking back. I'ma keep myself on track. Keep my head up, staying strong. Always moving on. Feel I don't believe. আচ্ছা, যাই হোক, আমরা একটা লেয়ার করলাম, এরপরে আরো আমাদের লেয়ার করা লাগবে। আমরা দ্বিতীয় লেয়ারটা করলাম, এখন আমরা আবার শুকাতে দেবো। আমরা আরো 1 ঘন্টা পর তৃতীয় যে লেয়ার সেটা মারবো। এবার আমরা তৃতীয়বার লেয়ার করব। আমরা এখন চেক করব যে কোনো জায়গা বাকি আছে কিনা। এখানে হালকা একটু রং বেরিয়েছে। এটা হচ্ছে হার্ডনার, আমরা এটা ব্যবহার করব এখানে যে লেখাগুলো আছে সেগুলা করার পরে আমরা এটাকে আরো একবার শুকাতে দেবো রোদ্রে। মোট আমরা 4বার রং করেছি। এই নীলটা করেছি 4বার, তারপর হচ্ছে ওদিকে যে হলুদ কালারটা আছে সেটাও মোট 4বার করা হয়েছে। এরপর আমরা যে লেখাগুলো আছে এখানে ওইটা দেওয়ার পর আমরা এই স্প্রেটা করব। এটা হচ্ছে হার্ডনার। আমাদের স্টিকারও করা হয়ে গেছে, এখন আমরা এটাকে হার্ডনার করব। তো হার্ডনারটা হচ্ছে এটা হচ্ছে স্প্রে।
তো এটা হচ্ছে কোনো কালার ছাড়া। আপনারা যখন এরকম রং করবেন, রং বা স্টিকার যেটা করবেন, তারপর আপনাকে অবশ্যই এই হার্ডনার মারা উচিত। আর এই হার্ডনারটা মারলে আপনার রংটা অনেক দীর্ঘস্থায়ী হবে এবং অনেক চকচক করবে। আর এই হার্ডনারের দাম হচ্ছে 170 টাকা মতো। এটা মারার নিয়ম হচ্ছে একদম স্প্রে যেটা আছে সেটা মারার মতোই। আমি যেখানে দেখে নিচ্ছি, এটা দেখবেন কোনো কালার ছাড়া। প্রথমে একটু হালকা সাদার মতো থাকবে, পরে এটা ঠিক হয়ে যাবে। তো আমি এখন এটা স্প্রে করব। এই হার্ডনারটাও আপনাকে স্প্রের মতো কয়েকবারে মারতে হবে, কয়েকটা লেয়ারে। Could be screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in, yeah. গতকাল আমরা রং করেছিলাম, তারপর হচ্ছে আমরা হার্ডনার করেছিলাম। গতকাল 2টা লেয়ার করেছিলাম হার্ডনারের, আজকে আমরা আরো একটা লেয়ার করব, প্রায় অর্ধেক আছে এখনো। আর হার্ডনারটা হচ্ছে রঙের উপর মারা লাগে, তাহলে আপনার যে রং সেটা অনেক দীর্ঘস্থায়ী হয় আর অনেক চকচক করে। Down Cali, driving round with my baby. Top drops and raindrops, motion got me all faded. My heart. এটা মারার নিয়ম হচ্ছে একদম স্প্রে যেটা করেন সেটার মতো একদম সেম। এটা হচ্ছে স্প্রে, বাট এটা হচ্ছে পানি কালার, কোনো কালার নাই। জাস্ট হচ্ছে যে কালারটা আপনি করবেন সেটাকে উজ্জ্বল করবে এবং সেটার উপরে একটা মোটা লেয়ার করবে, তারপর নিচের যে রংটা থাকবে সেটাকে প্রোটেক্ট করবে। আমরা এখন আর হার্ডনার করব না, আমরা আরো কিছু রাখলাম। এটা হচ্ছে এরপরে আর একটা লেয়ার করব, এই জন্য। তো এখন আমরা শুকাতে দেবো রোদ্রে। আর আজকেই ইনশাআল্লাহ ফ্রেমটা পাঠিয়ে দেবো। এই ফ্রেমটা এসেছে খুলনা থেকে, তো আজকে আমরা এটা খুলনা পাঠিয়ে দেবো। তো দেখবেন যে এখন একটু চকচক বেশি করছে। ভাবছিলাম এটা আজকে পাঠিয়ে দেবো, বাট আজকে পাঠালে হয়তো হার্ডনারটা ভালো মতো শুকাবে না, কারণ এখন সময় হয়ে গেছে, বেশি সময় নাই। আবার এই অবস্থায় যদি মুড়াবো কাগজে, তখন হয়তো কোনো রকম খারাপ হয়ে যেতে পারে হার্ডনারটা। এটাকে একদিন লেট করে পাঠাতে হবে।